আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল যে প্রতিবেদন তুলে ধরলেন, আপনারা দেখলেন সেই ছবি যে জলমগ্ন কলকাতা এবং তার জেরে কিন্তু ব্যাহত হয়েছে যান চলাচল, মানুষজন কিন্তু যাতায়াতেও কার্যত নাজেহাল অবস্থা। রাত ভোর ভারী বর্ষণের জেরে জলমগ্ন কলকাতার সব হাসপাতাল পর্যন্ত, হাসপাতালে জল থই থই অবস্থা। জলমগ্ন এসএসকেএম হাসপাতালের গাইনি ডিপার্টমেন্টে জল জমে রয়েছে, হাসপাতালের ভিতরের রাস্তা পর্যন্ত জল জমে রয়েছে এবং এই পরিস্থিতির মধ্যে কিন্তু রোগীরা তারা যাচ্ছেন। যদিও এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের তরফে স্পষ্টত জানানো হয়েছে কোনোভাবেই কিন্তু হাসপাতালের পরিষেবা বিঘ্নিত হয়নি, কিন্তু সেই ছবি দেখতে পাচ্ছেন ঠিক হাসপাতালের গাইনি বিভাগে কি পরিমাণ জল জমেছে। এই জল পেরিয়েই কিন্তু সকলকে কাজ করতে হচ্ছে জলমগ্ন পরিস্থিতি মোকাবিলা করে। আরো জানাবেন, নিউজরুম থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, গতকাল মধ্যরাত থেকে প্রায় 6 থেকে 7 ঘন্টার যে দুর্যোগ, যে ভারী বৃষ্টি শহর কলকাতা জুড়ে, সেই ভারী বৃষ্টির প্রভাবে কিন্তু একদিকে যেমন কলকাতার রাস্তাঘাট জলমগ্ন হয়ে গিয়েছে, যান চলাচল বন্ধ রয়েছে, যে একটা অন্যান্য দিনের মতো যে স্বাভাবিক পরিষেবা, সেই পরিষেবার লেশ মাত্র নেই। সাধারণ মানুষকে কার্যত এই জল যন্ত্রণা ঠেলে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হচ্ছে। ঠিক সেরকমই শুধু রাস্তাঘাট নয়, শহরের গুরুত্বপূর্ণ হাসপাতাল, বলা যেতে পারে চিকিৎসার অন্যতম কেন্দ্র সেই এসএসকেএম হাসপাতাল, সেই এসএসকেএম হাসপাতালের যে গাইনো বিভাগ রয়েছে, স্ত্রী ও প্রসূতি বিভাগ বা মহিলা বিভাগ যেটি রয়েছে, সেই বিভাগের ভিতরেও কার্যত জল থই থই করছে, যে ছবি সামনে আসছে। শুধুই এসএসকেএম হাসপাতাল নয়, এসএসকেএম হাসপাতাল ছাড়াও রয়েছে আরজি কর মেডিকেল কলেজের হাসপাতাল এবং শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালেরও বেশ কিছু জায়গায় জল জমেছে। কিন্তু দেখো, এই জলমগ্ন পরিস্থিতির মধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষ যারা রয়েছেন, যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন, তারা সাধারণ মানুষ এবং যারা রোগীর পরিজন যারা রয়েছেন তাদেরকে নির্বিঘ্নে অন্যত্র স্থানান্তর করার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা করেছেন। সেফ প্লেসে নিয়ে যাওয়া হয়েছে সমস্ত রোগীদেরকে, যাতে চিকিৎসা পরিষেবা এবং রোগীদের কোনো রকম অসুবিধা না হয়, সেই বিষয়টাও নজর রাখছে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু সাম্প্রতিক অতীতে বিগত 10 বছরে এরকম দুর্যোগ কিন্তু শহর কলকাতা দেখেনি, শহর কলকাতার মানুষও দেখেনি। তার কারণ গতকাল মধ্যরাত থেকে আজকে কাক ভোর পর্যন্ত যে প্রায় 6 ঘন্টার বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতে জনজীবন যেমন একদিকে ব্যাহত হয়ে গিয়েছে, সেরকম আংশিকভাবে স্বাস্থ্য পরিষেবাও কিন্তু ব্যাহত হয়েছিল। তবে শেষ পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, সমস্ত কিছু পরিষেবাকে স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে এবং যে সমস্ত ওয়ার্ডে বা হাসপাতালের ভিতরে জল জমেছে, সেই সমস্ত জল নিষ্কাশন করার ব্যবস্থাও করছে হাসপাতাল কর্তৃপক্ষ। অনেক ধন্যবাদ অরিত্র। নিউজরুম থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ। টানা বৃষ্টি, 6 ঘন্টার বেশি সময় ধরে বৃষ্টি আর রেকর্ড বৃষ্টিপাতের জেরে অবস্থা বলা যেতে পারে এক কথায় সঙ্গীন নিত্যযাত্রীদের এবং বিভিন্ন জায়গায় যেমন জলমগ্ন পরিস্থিতি, এসএসকেএম হাসপাতালের গাইনি ডিপার্টমেন্টেও কিন্তু জল থই থই পরিস্থিতি এবং সেই পরিস্থিতি ইতিমধ্যেই কিছুটা হলেও স্বাভাবিক হচ্ছে। এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ তারা জানিয়েছে যে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং যেই দরকারি পরিষেবা, সেই পরিষেবা কিন্তু চালু রয়েছে।